আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ছোটবেলাকার পুজো বলতে আমার ছোটবেলা তো শান্তিনিকেতনে কেটেছে। আর আমাদের পুজোয় প্রায় 1.5 মাসের একটা ছুটি পেতাম আমরা। মহালয়ার থেকে আমাদের ছুটি পড়ে যেত, আনন্দমেলা হতো, সেদিনটা খুব মজা হতো। আসলে পুজোটা শুরু হয় মহালয়ার থেকেই। আমরা চিরকাল সেই বোধেই মহালয়ার সকালবেলার মহিষাসুরমর্দিনী শোনার পর থেকেই এই পুজোর ভাবটা আমাদের মধ্যে আসতো। তখনও শুনতাম, আমাদের একটা ছোট্ট রেডিও ছিল, মহিষাসুরমর্দিনী আকাশবাণী থেকেই শোনা অভ্যেস, সেটা চালানো হতো এবং আমরা শুনতাম। তারপর সন্ধ্যাবেলায় আমাদের আনন্দমেলা হতো। আনন্দমেলায় আমরা স্টল দিয়ে খাবার বা হাতের কাজ যা যে যেটা পারে করে আমরা বিক্রি বাট্টা করে পাঠভবনে, তারপরে সেই টাকাটি আমরা কোন একটি সমাজসেবামূলক কাজে আমরা সেটা দিয়ে দিতাম। মানে সেটাই নিয়ম ছিল আর কি। তো এটা একটা আমাদের ভীষণ একটা আনন্দের সময়। ওই সময়টা, ওইটা পরেই আমাদের ছুটি হয়ে যেত। মন খারাপ হতো, কারণ তখন সমস্ত আশ্রম ফাঁকা হয়ে যেত, কোনো জনমানব থাকতো না, খুব নিরিবিলি। তখন আমরা অবশ্য আশ্রমের দিকে কাছাকাছি থাকতাম, সমস্ত কিছু নিঝুম হয়ে যেত। আর এখনকার মতো নয়, তখন বেশ একটু হিম পড়ার মতনই অবস্থা হতো দুর্গাপুজোর সময়। এখন তো অনেক কিছুই বদলে গেছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ফলে পুজোর যে হিমের যে পরশ আর কি, সেটা বেশ বোঝা যেত, ঘাসের উপরে শিশির পড়ছে এগুলো। তবে হ্যাঁ, আমরা শ্রীনিকেতনের চুরুল সরকার বাড়িতে আমরা যেতাম, ছোট বাড়ি আর বড় বাড়ি, এই দুই পুজোতে আমাদের মা নিয়ে যেতেন। অষ্টমীর অঞ্জলিটা আমরা দিতাম এবং আমরা সেইটা খুব নিষ্ঠা ভরে আমাদের দেওয়া হতো। পুজোর আমেজ বলতে যদি কিছু বোঝায়, সেই সরকার বাড়িতে আমরা যে যেতাম এবং অঞ্জলি দিয়ে আমরা যে মাকে দর্শন করতাম, ওইটা আমাদের একটা খুব বিশেষ একটা পর্ব ছিল। এছাড়া পুজো বলতে যেটা বোঝায় সেটা হলো আমাদের পুজোর সংখ্যা, বিশেষ করে আনন্দ মেলা বা শুকতারা এই জাতীয় যে বই আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আমাদের দিতেন, কিনে দিতেন। আমরা সেটা নিয়ে বসতাম। প্রথমেই অবশ্যই আমরা কমিক্স গুলোই আগে পড়ে নিতাম, সেটাই ছিল অভ্যেস। তারপরে বাকি যা কিছু পড়ার সেগুলো পড়া হতো। ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া। এখন যেটা কলকাতায় আসার পর যে পুজোর যে যেটা সেটা সত্যি কথা বলতে গেলে আমি জানি না শ্রোতা বন্ধুরা কিভাবে নেবেন, তবে আমি খুব একটা ভিড় ভাট্টা তো বটেই না, পুজোর ভিড় হবে খুব স্বাভাবিক ব্যাপার। একমাত্র এমন একটা উৎসব সারা পৃথিবী জুড়ে এটাকে মান্যতা দিয়েছে ইউনেস্কো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কলকাতার পুজোর মধ্যে পুজো কম, দেখনদারিটা বেশি। আমার মনে হয় পুজোর ব্যাপারটা থেকে আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, শুধু কে কত বড় কি বানালাম সেটাই মুখ্য হয়ে গেছে। এখনো যদি চয়েস দেওয়া হয়, আমি শান্তিনিকেতনে, যদিও এখন শান্তিনিকেতনও সে আগের শান্তিনিকেতন আর নেই, কিন্তু আমার সেই স্মৃতিটাই অনেক বেশি আমাকে, শরতের আলো, ভোরের শিশির, ঘাস ভেজা থাকে, এই যে একটা ব্যাপার থাকে, একটা লোনলিনেস যেটা আছে,
হেমন্তের যে একটা লোনলিনেস আছে, ওইটা খুব অল্প সময়ের জন্য অনুভব করা যায়। ওইটা আমার কাছে বেশি টানে, কারণ ওই যে বিষাদময় একটা হেমন্ত, শীত আসতে চলেছে, আলো জ্বলে, কিন্তু সেই আলোর মধ্যে বিষাদের সুরটাই বেশি থাকে। আবারও বলছি, উৎসবের আমেজ অবশ্যই মনের মধ্যে থাকে, কিন্তু তার মধ্যেও একটা বিষাদের ছোঁয়াও লেগে থাকে সারাক্ষণ। যেমন বিসর্জনের পর আমাদের এমনিও মনে হয় যেন সবকিছু কিরকম নিঝুম হয়ে গেল। দশমীর পর আমি আর বিজয়া সম্মেলনী ইত্যাদি ইত্যাদি সেগুলোতে আর খুব একটা যেতে আমার ভেতর থেকে খুব একটা আমার টানতো না, কারণ ভীষণ শূন্যতা গ্রাস করতো। তো কলকাতায় আসার পর গান বাজনা করার জন্য অনেক সময় ষষ্ঠীতে ও সপ্তমীতে অষ্টমীতে অনুষ্ঠান করতে যেতে হয়। কলকাতায় থাকলে একরকম, আর কলকাতার বাইরে থাকলে একরকম, মানে অন্যরকম আর কি। তবে আমার যেটা মনে হয়, কলকাতার বাইরের পুজো কিন্তু অনেক বেশি পুজো কেন্দ্রিক হয়। এই আমাদের এখানকার মতন যে একটা থিম চলে এসছে, ওই সেখানে শিষ্টাচারের ওপরে অনেক বেশি জোর দেওয়া হয়। সেটাতে আপত্তি কিছু নেই, মানে সে বরং সেটাই হওয়া উচিত, যেভাবে মাতৃ আরাধনা হয়। কিন্তু এখানে একটা কিরকম একটা সবকিছু কিরকম একটা জগা খিচুড়ি হয়ে গেছে আর কি, যেটা একটুখানি বাংলার সংস্কৃতির সঙ্গে একটুখানি বেমানান বলে মনে আমার হয়। নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয় মেলে।